কামাল বাজার শুধু একটা বাজার না, এটা আমাদের গল্পের অংশ, স্মৃতির অংশ। সবচেয়ে বড় কথা, এটা আমাদের স্বাদের ঠিকানা। এ বাজারে প্রতিদিন জমে ওঠে মানুষের ভিড়। সবাই আসে কিছু না কিছু কেনার জন্য, কিন্তু একটা জিনিস কিনতে নয়, খেতে আসে সবাই। আর সেটা হচ্ছে রাসেলের জালমুড়ি। হে রাসেল, ছোট্ট একটা ছেলে, হয়তো কেউ চেনে না, কিন্তু কামাল বাজারে তার নামটা এখন সবার মুখে মুখে। তার জালমুড়ি খাওয়ার জন্য শুধু বাজারের লোকজনই না, আশেপাশে গ্রাম থেকে এমনকি দূরের মানুষও ছুটে আসে। এই জালমুড়ি কোনো সাধারণ জালমুড়ি না, এটাই আছে রাসেলের ভালোবাসা, নিজ হাতে মিশানো মশলা, আর এমন এক স্বাদ যেটা মুখে দিলেই মনে হয় এটা কোনো সাধারণ জালমুড়ি না, এটা তো একটা জাদু। জালমুড়ির সাথে মিশে যায় তার হাসি, আন্তরিকতা আর সেই গন্ধ যা কামাল বাজারের বাতাসে মিশে গেছে। রাসেলের স্টল আজ শুধু খাবারের জায়গা না, এটা একটা মিলন মেলা যেখানে মানুষ আসে, খায়, গল্প করে। আর রাসেল সে ভালোবাসা দিয়ে খাওয়ায়। সে শুধু একজন মুড়ি বিক্রেতা নয়, সে একজন স্বপ্নবাজ মানুষ। সে বলে ভবিষ্যতে তার স্টলে আরো নতুন কিছু আনবে, ভিন্ন ভিন্ন স্বাদের আচার, ভাজা চানাচুর, এমন কিছু যা কেউ আগে ভাবেনি। সে চায় সবাই খেয়ে বলুক এই রাসেলের জালমুড়ির মতো আর কেউ জালমুড়ি বানাতে পারে না। আজ এই রাসেল জালমুড়ি বিক্রি করে মাসে ইনকাম করে 30 থেকে 40 হাজার টাকা। কিন্তু টাকা নয়, তার কাছে সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের ভালোবাসা। আজ কামাল বাজারবাসী তার জালমুড়ির জন্য গর্ব করে, রাসেলও গর্ব করে, কারণ সে প্রমাণ করেছে পরিশ্রম, নিষ্ঠা আর ভালোবাসা থাকলে ছোট্ট স্টল থেকে বড় কিছু করা সম্ভব। প্রতিদিন রাসেল বসে কামাল বাজারের মোড়ায় তার জালমুড়ির স্টল নিয়ে। আপনারা চাইলে একবার সে খেয়ে দেখতে পারেন, তারপর নিজেই বলবেন এই জালমুড়ির স্বাদ, এই ভালোবাসা, এই রাসেলের জাদু কেমন। লোকেশন সিলেট দক্ষিণ সুরমা কামাল বাজারের মোড়ায়। চাইলে আপনি এসে খেয়ে দেখতে পারেন, আর একবার তার জালমুড়ি খেলে মনে রাখবেন সারা জীবন, হে এটাই হচ্ছে রাসেলের জালমুড়ি। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।